সকলকে স্বাগত বন্ধুরা। একটা জিনিস আনবক্সিং করে দেখাবো। আনবক্সিং বলতে গেলে ঠিক না, আনবক্সিং কারণ ডেলিভারি বয় আনবক্সিং করে দিয়েছে। আপনারা জানেন যে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেল এবং অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান সেল চলছে। তাতেই খুব কম দামে পাওয়া যাচ্ছিল অনেক রকম প্রোডাক্ট। তার মধ্যে এটা রয়েছে একটি স্মার্ট টিভি, থমসন কোম্পানির স্মার্ট টিভি। আমি নিয়েছি, আজকেই বাড়িতে ডেলিভারি হয়েছে এবং সেই টিভিটা আজকে আনবক্সিং করব। গত কয়েক বছর ধরে আমাদের বাড়িতে টিভি আছে ঠিকই, কিন্তু সেই টিভি আর কার্যকরী নেই, টিভি খারাপ হয়ে গেছে। আর এই এতদিন পর একটা টিভি আনা হয়েছে, শুধুমাত্র জীবনে প্রথমবার আমাদের বাড়িতে স্মার্ট টিভি। এটাই সেই স্মার্ট টিভি, থমসন কোম্পানি। দেখতে পাচ্ছেন আলফা সিরিজের 32 ইঞ্চ আলফা সিরিজের এই টিভিটা, স্মার্ট টিভি যা অ্যান্ড্রয়েড ফোন থেকে কন্ট্রোল করা যাবে। তো চলুন দেখাই এর ভেতরে কি কি দিয়েছে। তো প্রথমেই এই থার্মোকলটা সরাতে হবে। থার্মোকলটা বের করে দিলাম। যাই হোক, তো এই স্মার্ট টিভিটা ভেতর থেকে বক্স থেকে বার করছি। এই হচ্ছে স্মার্ট টিভি। এর ভেতরে আর কাজের কিছু আছে বলে দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এর ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা থার্মোকল, যেটা প্রোটেকশনের জন্য দেওয়া থাকে। এই থার্মোকল আপাতত এটার প্রয়োজন নেই, যদি এর কোনো রকম ডিফেক্ট হয় তখন এই বক্সের কাজে লাগবে। আর ভেতরে দিয়েছে এক্সারসাইজ কিছু রয়েছে, যেমন এই একটি ইউজার ম্যানুয়াল দিয়েছে, রয়েছে এই রিমোট, তার সাথে একটা ব্যাটারি দিয়েছে। তার ব্যাটারিটা কতদিনের জন্য ভালোভাবে কাজ করবে তা জানি না, কারণ খুব লোকাল কোম্পানির ব্যাটারি দিয়েছে। যাই হোক, তো একবার দেখিয়ে দিই আপনাদের অ্যাক্সেসরিজে কি কি দিয়েছে। এই ওয়াল মাউন্টের জন্য কিট দিয়েছে, এটা টেবিলে বসানোর জন্য। আর এর মধ্যে কিছু পিন আছে, কিছু ফোমের প্যাড দিয়েছে। আর এই হলো রিমোট। এর সাথে রয়েছে নিপো কোম্পানির একটা ব্যাটারি, দুটো ব্যাটারি সেট। যাই হোক, এই রিমোট রাখলাম আপাতত। আজকে তো ইনস্টলেশন নয়, ইনস্টলেশন হওয়ার পরে, তার আগে এটা চেক করে নিই। এই হচ্ছে ইউজার ম্যানুয়াল। আপাতত এটার কোনো কাজ নেই, কাজে লাগলে তখন, দরকার পড়লে তখন নেব। এই হচ্ছে স্মার্ট টিভি। রয়েছে টিভির যে কেবল কানেকশনের জন্য জ্যাক রয়েছে, আর এখানে তো পাওয়ার জ্যাক তো দিয়েই দিয়েছে, এখান থেকে অসুবিধা নেই। একবার চালিয়ে দেখে নিই। আমি জানি না এতে কোনো রকম সুইচ দিতে হয় কিনা, বা কি করে অন করতে হয়। সুইচ তো দিয়েছে, এখানে ইন্ডিকেটর লাল রঙের লাইট জ্বলছে। এবারে রিমোটের ভেতরে ব্যাটারিটা লাগিয়ে অন হয়েছে। যাই হোক, ফ্রন্ট ডিসপ্লে এসছে, মানে প্রাইমারি যে ইন্টারফেস সেটা স্মার্ট টিভিতে এরকম দেখায়। এর আগে আমি কখনো দেখিনি সামনাসামনি, এবং কন্ট্রোলও করিনি। কেউ কিছু নেই, দেখাচ্ছে না কোনো ফাইল। আবার চিপ চেঞ্জ করছে। দেখাচ্ছে নো ইউএসবি ডিরেক্ট, মানে ইউএসবি ডিরেক্ট করছে। নেক্সট মেমোরি কার্ড, এটা চেক করে দেখি। এখনো একটা ছবিও প্লে করতে পারেনি এই নতুন টিভি থেকে। দেখি আমতলা হাসপাতালের ভিজুয়াল।
আর কিছু নেই। এই কলকাতা আমতলা ভিজুয়াল চলছে খবরের। এটা মনে আছে, একটা অ্যাক্সিডেন্টের ছবি। 8 থেকে 10টা বছর সংবাদ মাধ্যমে কাজ করছি, তো স্বাভাবিক একজন সাংবাদিকের মেমোরি কার্ড একটি থাকতে পারে। সেই চিত্র, একটা যে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি তা প্লে করে দেখবো, তার জন্য কোনো সিনেমা পাচ্ছি না, শুধু নিউজ আর নিউজের স্টক, এছাড়া আর কিছু নেই আমার মেমোরি কার্ড গুলোতে। অথচ এতগুলো মেমোরি কার্ড, একটা দুটো তিনটে চারটে সব, কোনটা 32 জিবি, কোনটা 64 জিবি মেমোরি কার্ড, তাতে রয়েছে কি নিউজের স্টক ফুটেজ। কঙ্কাল উদ্ধার হয়েছিল, সেই কঙ্কালের ছবি, আর কিছু নেই আমার ফোনে। তো বন্ধুরা, একটা জিনিস হাসির ব্যাপার, কারণ এতগুলো চিপ, তার থেকে একটাও সিনেমা বেরোলো না বা একটাও কোনো ভিডিও গান বেরোলো না যা শুনতে পারবো ঠিকঠাক মনের মতো করে। বুঝতেই পারছেন, 8 থেকে 10টা বছর সময়টা নেহাতি কম নয়। এই 8 থেকে 10টা বছর সংবাদ মাধ্যমে, যারা জানেন না তাদের এইটুকুনি জানিয়ে রাখি, এবং পরের বিষয়টা বলবো যে কবে থেকে সংবাদ মাধ্যমে এবং কি করি এবং পুরোটাই বলবো। তার আগে শুধু এইটুকুনি জেনে রাখুন যে 8 থেকে 10টা বছর সংবাদ মাধ্যমে, তো তাই সাংবাদিকতা করে আসছি, এবং তার কারণেই একের পর এক বিভিন্ন ধরনের স্টক ফুটেজ আমার কাছে রয়েছে, প্রায় 7-8 বছরের পুরানো স্টক ফুটেজ যা আমার কাছে এখনো রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কখনো পুজোর ছবি, কখনো জয়রামপুর মন্দির, কখনো গঙ্গাসাগর মন্দির, এবং কখনো খুন খারাপি, এরকম ছবি রয়েছে। জানাবেন দেখে কেমন লাগছে এই ভিডিও।